ছুটির দিনের সকালটা যেন জমদূত হয়ে এসেছে উত্তরার এই অ্যাপার্টমেন্টে। দ্বিতীয় তলায় লাগা আগুনে বহুতল ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলার দুই পরিবারের সবাই মারা গেছেন। প্রাণ হারিয়েছেন দাদা, বাবা, মা ও সন্তান সহ ৬ জন। আগুনের ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েই সবার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল ঘুরে রিপোর্ট করছেন জুলিয়া তানহা। ওষুধ বিপণন কর্মকর্তা ফজলে রাব্বি ও তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ১.৫ বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশানকে নিয়ে ছোট্ট সংসার সাজিয়েছিলেন। থাকতেন উত্তরার একটি আবাসিক ভবনে। শুক্রবার সকালে ওই ভবনে লাগা আগুন তাদের সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে। মারা গেছেন ৩ জনই। কুয়েত মৈত্রী হাসপাতালে ভাইয়ের মরদেহ দেখে কান্না থামছিল না নিহত ফজলে রাব্বির বোনের। এ সময় স্বজন ও সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। রিজবিকে এখানে আমরা পাই, আমার ফ্রেন্ডরা এখানে আগে চলে আসে, তার বডির আমরা ছবি দেখতে পাই। আর ওর ওয়াইফকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ট্রান্সফার করা হয়েছিল। ওয়াইফ হচ্ছে আরেক হসপিটালে আছে আর বাবুটাও সম্ভবত আরেকটা হসপিটালে। আমি শুধু আমার কলিগকে এখানে পেয়েছি। ৩ জনই মারা গেছে। আগুনে এই পরিবারের বাইরে নিশ্চিহ্ন হয়ে গেছে আরও একটি পরিবার। তাদের ফ্ল্যাটে থাকা দাদা, বাবা ও নাতনি সহ ৩ জনই মারা গেছেন। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সর্বমোট ৬ জন, মানে একই পরিবারের ৩ জন, আরেক পরিবারের ৩ জন। কোনো কারো অভিযোগ না থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি। সবাই আগুনের কালো ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ৩ জনই আসলে মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। তারা ওই ঘটনাস্থলেই ওই অগ্নিকাণ্ডের কারণে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল তাতে দম বন্ধ হয়ে শ্বাসনালী রোধ হয়ে মারা গিয়েছেন আমরা ধারণা করছি। আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেলি এই ইভেন্ট ফলো করে আমরা ডেথ ডিক্লেয়ার করছেন এবং ডেড বডি আমরা এই পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।